বানানোর পরে খানিকটা আফসোসই লাগছিল। এত দুর্দান্ত স্বাদ, এতদিন কেন জানতাম না। জানতে পেরে ঝটপট কিন্তু বানিয়ে ফেলেছি কলকাতার ফেমাস ভাপা দইয়ের রেসিপি। মাত্র দুটো উপকরণই লাগে, স্বাদ যে এত দুর্দান্ত হয় না বানিয়ে খেলে কিন্তু মিস করবে। 1 কাপ টক দই নিয়েছি, তার মধ্যে 1 ক্যান কনডেন্স মিল্ক। কোনো রকম কোনো মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই। কনডেন্স মিল্কটা যেহেতু অতিরিক্ত মিষ্টি হয়, তাতেই কিন্তু খুব সুন্দর মিষ্টি হয়ে যাবে। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি 1 চিমটি মতো নুন দিয়েছি, আর নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস না দিলেও কোনো অসুবিধে নেই। মাইক্রোওভেনে প্রথমে 2.5 মিনিটের জন্য দিয়েছিলাম, মনে হচ্ছিল আরেকটু হলে বোধহয় ভালো হতো, যার জন্য আবারও 2 মিনিটের জন্য দিয়েছি। টোটালি জিনিসটা বানাতে আমার 4.5 মিনিট সময় লেগেছে। তাতেই কিন্তু পারফেক্ট ভাপা দই একদম রেডি। তোমাদের যাদের কাছে মাইক্রোওভেন নেই তারা কিন্তু নর্মাল কড়াইতেও ভাপা করে নিতে পারবে। একবার হলেও ট্রাই করো, কেমন লাগলো জানিও।